নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমি একটি উপাচার করে তোমাদের সামনে দেখাবো। আমি চলে এসেছি রিঙ্কুস ক্রিয়েশন লাইভ চ্যানেলে। তাহলে বন্ধুগণ তোমরা একটু দেখে নাও। আমি যেটা করছি তোমরাও এভাবে বাড়িতে যদি করে থাকো তাহলে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবে, বাড়ির সমস্ত অশুভ শক্তি কেটে যাবে, নেগেটিভিটিও দূর হবে। হ্যাঁ বন্ধুগণ, যেহেতু মৌনী অমাবস্যা কাল রাতে পড়েছে, আজকে সারা দিন থাকবে, 6টা 44 মিনিট অবধি থাকবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যদি এই অমাবস্যার সময় যদি এই উপাচারটি যদি করে থাকি তাহলে কিন্তু আমরা বাড়ির নেগেটিভিটিকে দূর করতে পারবো। তাহলে বন্ধুগণ এখানে তোমরা একটু দেখে নাও, আমি একটু গঙ্গার জল ছড়িয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, কোনো শুভ কাজ করার আগে আমরা যদি একটু গঙ্গার জল ছড়িয়ে দিই তাহলে কিন্তু অনেক ভালো ফল পেতে পারি। হ্যাঁ বন্ধুগণ, ফার্স্ট দেখো আমি নিয়েছি 2টি কর্পূর, আমি এর মধ্যে জ্বালিয়ে দেব ধুনো আকারে। আর এটি দেখো 21টি লবঙ্গ রেখেছি। দেখো 21টি লবঙ্গ, ধুনো যেভাবে বাড়িতে জ্বালিয়ে দিয়ে চারিদিকে ধুনো যেভাবে ছড়িয়ে দেয় সেইভাবে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আর এই 144 বছরে এরকম অমাবস্যা কিন্তু আর আসেনি। একদিনে 3টি জিনিস পড়েছে। তো মৌনী অমাবস্যা, রটন্তী কালী পূজা, মহাকুম্ভ মেলা। হ্যাঁ বন্ধুগণ, মাঘ মাসের 4র্থ তিথিতে এই অমাবস্যা হয়েছে। তো এই অমাবস্যা হয়ে থাকে, এই অমাবস্যার সময় যদি কিছু আমরা উপাচার করে থাকি তাহলে কিন্তু আরও শুভ হয়। গঙ্গায় স্নান করা, কালো তিল দান করা, এগুলো কিন্তু খুব শুভ, অতি পবিত্র পবন দিন হিসাবে আমরা কিন্তু ধরে থাকি। হ্যাঁ বন্ধুগণ, দেখো আমি এখানে জ্বালিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে জ্বালিয়ে দেব, এবং ধুনো যেভাবে বাড়িতে চারিপাশে দেওয়া হয় তো সেইভাবে কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু অশুভ শক্তি বাড়ির সব দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, নেগেটিভিটিও দূর হবে, শুভ শক্তি আবির্ভাব হবে। এটা ধরতে একটু। তাহলে বন্ধুগণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো এটি ধরে গেছে। দেখো আমি চারিপাশে, বাড়ির চারিপাশে আমি এটাকে ছড়িয়ে দেব। তাহলে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, নেগেটিভিটিও দূর হয়ে যাবে। দেখো আমি এটা ধরে গেছে কর্পূরটা, এবার জ্বালিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দেব। বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো ধুনুচির মধ্যে কর্পূর আর লবঙ্গ কিন্তু পুড়ে যাচ্ছে। আমি বাড়ির চারিপাশে কিন্তু ধুনো আকারে যেভাবে ছড়িয়ে দেয় আমি এটা কেড়ে দেবো। দেখো দেখো বন্ধুগণ, সবটাই পুড়ে গেল একদম। আমি চারিপাশে ঘরের চারিদিকে আমি এটা ছড়িয়ে দিয়েছি, অনেকটাই পুড়ে গেছে। দেখো, তো এই উপাচারটা তোমরাও বাড়িতে বানিয়ে এরকমভাবে করতে পারো। হ্যাঁ বন্ধুগণ, তাহলে কিন্তু শুভ দিকগুলো তোমরাও ফিরে পাবে বাড়ির। যেহেতু অমাবস্যা আছে আমি এটা করলাম, তোমরাও এভাবে করতে পারো। বন্ধুগণ দেখো আমি সেকেন্ড উপাচার করব, লেবু লঙ্কার উপাচার। লেবু লঙ্কার উপাচার এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম তোমাদেরকে, তো আজকে আমি রিভিউ করে একটি দেখাবো। যেহেতু মৌন অমাবস্যা চলছে, এই অমাবস্যা চলাকালীন যদি উপাচারটি করা যায় তাহলে কিন্তু অনেক ফল পেতে পারি। হ্যাঁ বন্ধুগণ, বাড়িতে অনেক ধরনের ব্যক্তি আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আসে। কার কোন ব্যক্তির মধ্যে কোন প্রভাব পড়ে আমরা কিন্তু তা জানি না। কুদৃষ্টির প্রভাবে কিন্তু অনেক কিন্তু ক্ষতি হয়ে যায়। তো সেই দিক থেকে আমরা রেহাই পেতে বাঁচতে আমরা লেবু লঙ্কাকে ঝুলিয়ে রাখি, যাতে কুদৃষ্টি বা নজর আমাদের না পড়ে, মনের মধ্যে না পড়ে, আমাদের শরীরে না পড়ে, বাড়িতে না পড়ে। হ্যাঁ বন্ধুগণ, তার জন্য কিন্তু আমরা অনেক রকম উপাচার করে থাকি। তো এটি হচ্ছে লেবু লঙ্কার উপাচার। প্রথমে শুভ কাজ করার আগে একটু গঙ্গার জল ছড়িয়ে দিতে হবে। দেখো শুদ্ধিকরণের জন্য আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আর 3টে লেবু নিয়েছি, 8টা লঙ্কা নিয়েছি। দেখো এক এক করে গিঁটে ফেলতে হবে এই লঙ্কাটিকে। 3টে লঙ্কা ফার্স্ট আমি গিঁথে নেব, তারপরে একটি লেবু দেব। দেখো
একটি লেবু আমি দিচ্ছি। দেখো, এই দেখো 3টে লঙ্কা আমি পরিয়ে দিলাম। দেখো 3টে লঙ্কা পরিয়ে দিলাম, একটি লেবু দিলাম। সেকেন্ড করব, দেখো আর একটি লঙ্কা এতে লাগিয়ে দেব। দেখো একটি দিবে, তারপরে একটি লেবু দিয়ে দেবে। এই দেখো একটু লেবু দিলাম। এরপর আর একটি লঙ্কা দেবে। দেখো, তারপর লেবু, লাস্ট লেবুটা অ্যাড করে দেবে। দেখো, আর এই 3টি লঙ্কা এক এক করে ঘিঁথে দেবে। দেখো আমার কমপ্লিট। দেখো, এরকম একটি সুতো বেঁধে তোমরা আগে থেকে রাখবে, যেটি কিনা মেন দরজায় আটকে দিতে সুবিধা হবে, কালো সুতোতে। দেখো, এরকম কালো সুতোতে বেঁধে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে আটকাতে। তো বন্ধুগণ, আমরা যদি এভাবে অমাবস্যায় যদি করে থাকি এই উপাচারটি, আমরা কিন্তু অনেক ভালো ফল পেতে পারি। তবে হ্যাঁ, অমাবস্যার দিন দেখে কিন্তু এরকম উপাচার করতে হয়। 1 মাস অন্তর অন্তর এইটাকে চেঞ্জ করতে হবে, কারণ লেবুর কাঁচা অংশটা তখন হলদে হয়ে যাবে। হলদে হয়ে যাবার পর ধীরে ধীরে শুকিয়ে যাবে, তো সেটিকে আমরা গঙ্গার জলে ফেলে দেব। তারপর নতুন যেটা বানালাম সেটা কিন্তু ঝুলিয়ে রাখবো। দেখো, তো আমার এটি কমপ্লিট হয়ে গেছে। দেখো একটি তো বন্ধুগণ, দেখো লেবু লঙ্কার এই কাজটি সুন্দরভাবে আমার গেঁথা হয়ে গেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর লাস্ট যে কাজটি বাকি আছে সেটি হচ্ছে 2টি আলপিন। দেখো, এই 2টি ছোট্ট আলপিন আমরা আড়াআড়িভাবে গিঁথে নেব। এই দেখো, এদিকে একটা যদি গিঁথি আর এদিকে একটা গিঁথে নেব, ঠিক আড়াআড়িভাবে গিঁথে নিতে হবে। এই দেখো, দেখো কমপ্লিট হয়ে গেল। দেখো, এই দেখো। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ আনতে।